মধ্যেও বোধোদয় হয়েছে তারা আর কোনো নিরাপরাধ নাগরিকের উপরে নিশ্চয়ই গুলি চালাতে চান না, টিয়ার শেল গ্রেনেড ছুটতে চান না। কিন্তু আমরা দেখলাম কোন ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে না নেওয়ার কারণে তারা আবার সেই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য হচ্ছেন। তাদের যে মূল কাজ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করা, স্বাধীনভাবে তাদের সেই কাজ করতে দিতে হবে। একইভাবে বাংলাদেশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকেও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং এর জন্য যত ধরনের সহায়তা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া উচিত, যে ধরনের স্বাধীনভাবে তাদের কাজ করতে দেওয়া উচিত সেইগুলো নিশ্চিত করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করতে হবে। সর্বোপরি আওয়ামী দুশমনদের বিচার করতে হবে। আমরা খেয়াল করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল এই সরকার গঠিত হওয়ার পরে তারা এই সন্ত্রাসীদের বিচার করবে, কিন্তু দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ঢিলেঢালা অবস্থা রাখা হলো যে মাত্র 5 লাখ 10 লাখ টাকার বিনিময়ে বিভিন্ন দল এবং তাদের নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের প্রোটেকশন দেওয়া শুরু করলো। ফলশ্রুতিতে এমন একটি পর্যায়ে এসে আজকে আমরা উপনীত হয়েছি